বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দিল্লি রোডে ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তার আগে একবার ছবিটা দেখাবো। এলাকায় যথেষ্ট মানুষের ভিড় এবং এই নবী দিবস উদযাপন উপলক্ষে দিল্লি রোডের গোটা এলাকায় আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের আলোকসজ্জা যেমন রয়েছে, যেখানে মূলত ইসলামিক আলোচনা হবে সেখানে সুন্দর একটি মঞ্চ করা হয়েছে। তার পাশে বিভিন্ন জায়গায় ইসলামিক বিভিন্ন রকম পতাকা লাগানো হয়েছে এবং ইতিমধ্যে এই যে সম্প্রীতির মেসেজ, এই নবী দিবস উপলক্ষে যে কথা নবীজি বলেছিলেন, কোনো ভেদাভেদ নয়, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। সেখানে স্থানীয় কাউন্সিলর দিলীপ কয়াল থেকে শুরু করে অনেকে এসছেন, তারাও কিন্তু নবী দিবসের এই অনুষ্ঠানে সামিল হয়েছে। আমি সরাসরি কথা বলবো এখানে দিলীপ বাবুর সঙ্গে। আজকে নবী দিবসের উদযাপন হচ্ছে, আপনারা সবাই সামিল হয়েছেন, কি বলবেন? প্রথমেই আমি আমাদের এই যে দিল্লি রোড 12 নম্বর ওয়ার্ডে আমাদের এই সামাদ্দা থেকে তার সংগঠন যে আজকে যে নবী দিবসটা সুন্দরভাবে পালন করে, আমরা দেখে এসেছি প্রত্যেক বছর সুন্দরভাবে পালন করে এবং এই পালনের মাধ্যমে আমাদের এখানে হিন্দু মুসলিম যে আমরা যে একাত্ম হয়ে যাই, যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বার্তাটা যেমন ওনারা দেন, আমরা তো খুব খুশি যেভাবে আমাদেরকে মানে সম্মান দেন, যেভাবে একটা একাত্ম হয়ে গিয়ে এই যে সম্প্রীতির বার্তাটা দিচ্ছে, সেখানে আমরা খুব খুশি এবং এই সুন্দর জৌলিশটাকে আরো যেন শ্রীবৃদ্ধি হোক এবং এই যারা যারা সংগঠনের মধ্যে আছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সামাদবাবু কি বলবেন? প্রতি বছরই আপনারা উদযাপন করেন, दिन दिन জৌলুস আরো বাড়ছে, আরো আলোকসজ্জায় পুরো সাজিয়ে তোলা হয়েছে। ये हम लोग का तो हर साल प्रोग्राम होता है नबी दिवस के बिना पर, तो हम लोग यहाँ पर जो है सब मिलजुल के एक साथ मनाते हैं। कौन आएगा आज, मतलब ये जो जलसा में कौन आएगा? तो हम लोग का सबका जो है फेवरेट तोहा सिद्दीकी साहब, जो हम लोग के लिए सभी के लिए प्रिय है, यहाँ पर वो आएंगे अभी। और क्या क्या होगा, मतलब आज तो जलसा यहाँ होगा? जलसा के साथ साथ यहाँ पर खाना पीना का इंतजाम है, आम आदमी सब पूरा खाएगा, आम दावत है, जो भी आके यहाँ पर खा सकता है, किसी के लिए कोई रोक टोक नहीं है। एकदम আমরা দেখতে পাচ্ছি এখানে সামাদ রয়েছে, দিলীপ বাবু রয়েছে, आप भी आए हैं, क्या कहेंगे दिल्ली रोड में ऐसा जो नबी दिवस उदযাপन हो रहा है? हमारा कहना है कि दिल्ली रोड में जो भी प्रोग्राम हो या हर तरह का प्रोग्राम होता है, जिसमें आज जलसा का जो प्रोग्राम है ये प्रत्येक वर्ष हो रहा है और इसमें हम लोग दिल्ली रोड के यहाँ डानकुनी पूरे इलाका का सभी आदमी मिल के इसको अच्छा से उत्सव मनाते हैं, क्योंकि मोहम्मद जी का जन्मदिन है। इसमें हम लोग सभी तन मन धन से मिलके और सेवा में लगे रहते हैं। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 96402572 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের কনভয় এসে পৌঁছেছে দিল্লি রোডে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা, তোহা সিদ্দিকী সাহেব এসে পৌঁছেছেন এই যে দিল্লি রোড মোড়, সেখানে যে ইসলামিক যে আলোচনা সভা সেখানে, এবং তাকে অভ্যর্থনা বা সৌজন্যতা দেখাচ্ছেন কমিটির যারা আছেন তারা প্রত্যেকে এসে এই মুহূর্তে কিন্তু সেই ছবি আমরা দেখছি যে সেখানে মানুষের যে ভালোবাসা, যে উচ্ছ্বাস, প্রত্যেকে কিন্তু একেবারে হাত মিলিয়ে মুসাফা করে তাকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। এভাবেই দেখা যাচ্ছে তোহা সিদ্দিকী সাহেব তিনি এই যে জলসা সেখানে এসছেন এবং সেখানে দেখা যাচ্ছে এইভাবেই হুজুরকে কিন্তু একেবারে বরণ করে নেওয়া হচ্ছে। আজকে এই যে জলসা হবে সেখানে, এবং সেখানে তিনি যাবেন, সেখানে বসে এরপর তিনি কিন্তু আলোচনা শুরু করবেন। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।
মানে আজকে নবী দিবস, এখানে দেখা যাচ্ছে সর্বধর্মের মানুষ এসছে, কাউন্সিলর দিলীপ কয়াল ছিলেন। যে বার্তা আপনারা দিয়ে এসছেন, যে বার্তা নবীজি দিয়ে এসছেন, কি বলবেন আজকের এই? দেখেন, বিশ্ব নবী দিবস উপলক্ষে এই ডানকুনি কি नौजवान तगिया कमेटी নওজোয়ানিয়া তেজিয়া কমিটি উদ্যোগে প্রতি বছরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে গজল শুনতে আসে এবং রসুল পাকের জীবন চরিত্র আলোচনা হয় শুনতে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। উনাকে পৃথিবীর জমিন আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। অতএব তিনি শুধু মুসলমানদের নবী নয়, মানব জাতির নবী, আল্লাহ সৃষ্টি জগতের নবী। তো তার নামে যে অনুষ্ঠান, স্মরণ অনুষ্ঠান হচ্ছে, আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করি। কারণ আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী, আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। আমরা অফার দিবস পালন করিও না, করবো না, কারণ আমাদের নবী জিন্দা নবী। এখানে এসে সেই রসুল পাকের সম্পর্কে আমরা ক্ষুদ্র কিছু আলোচনা করি, এই হচ্ছে আমাদের। যেখানে নবীজি একতার কথা বলছেন, ভেদাভেদ ভুলে যেতে বলছেন, সেখানে বর্তমান কেন্দ্রীয় সরকার এমন একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে অমুসলিম যারা এসছেন এই ভারতবর্ষে, তারা ডকুমেন্ট না থাকলেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। অথচ মুসলিম হলে, বিন্দুমাত্র সন্দেহ হলে তাকে পাঠানো হতে পারে। এরকম একটা, মানে যেখানে গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, সেখানে এরকম একটা বিভাজন। দেখেন, ভারতবর্ষের মানুষ শুধু না, সারা পৃথিবীর মানুষ তারা আজকে দেখছে একটা দেশ আছে, সেই দেশটা হচ্ছে এক দেশ দুটো আইন। একটাই দেশ কিন্তু দুটো আইন, একটা হিন্দুদের জন্য আইন, একটা মুসলমানদের জন্য আইন। এটা আমাদের লজ্জা ছাড়া আর কিছু নাই। তবে আমরা ভারতবর্ষে যেসব মুসলমান আছি, আমরা পাকিস্তান থেকেও আসিনি, বাংলাদেশ থেকে আসিনি, আমরা আফগানিস্তান থেকেও আসি না। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে আছি, ভারতবর্ষ ছিলাম, থাকবো। অতএব এই আইন তৈরি করে নিয়ে বিজেপি সরকারের একটাই উদ্দেশ্য, এদের তো ভারতের উন্নয়নের উদ্দেশ্য নাই, এদের একটাই উদ্দেশ্য মন্দির মসজিদ হিন্দু মুসলমান করে তাস খেলে এদের সিংহাসনে বসা। তো আগে আমার অমুসলিম ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা একটা মোহে পড়েছিল, একটা নিশায় পড়েছিল, নিশায় পড়ে কেন্দ্রীয় সরকারের সাপোর্ট করেছে। আজকে আমার অমুসলিম ভাইয়েরা সেই নিশা কেটে গেছে, তারা বুঝতে পারছে এরা শুধু আমাদের ভাওতা দিয়ে ক্ষমতা এসেছে, এই ভাওতা বেশি দিন থাকবে না। কিন্তু এই বার্তাই মূলত উঠে আসছে যে এই ডানকুনি তথা এই বাংলা এবং এই ভারতবর্ষ, সেখানে কোনো রকম ভেদাভেদ নেই। যে কথা নবীজি বলেছিলেন সে কথাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সেখানে আমি আর একবার দেখাতে বলবো, একদিকে যেমন উদ্যোক্তারা রয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে স্থানীয় কাউন্সিলর দিলীপ কয়াল রয়েছেন, প্রত্যেকে একে অপরের সঙ্গে আলিঙ্গন করছে, সৌজন্যতা দেখাচ্ছে। এবং যেমনটা আমরা বলছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই তোহা সিদ্দিকী তিনি আসবেন, তিনি এখানে ধর্মীয় আলোচনা করবেন এবং তার পাশাপাশি যারা আসবেন প্রত্যেকের জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই রান্না বান্নাও চলছে এবং গোটা এলাকায় যেমন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মসজিদ, সেই মসজিদকেও কিন্তু সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে এই নবী দিবস উপলক্ষে। অর্থাৎ সব মিলিয়ে আজকে দিল্লি রোডে কার্যত সম্প্রীতির অনন্য নজির, অনন্য ছবির কিন্তু লক্ষ্য করে যাচ্ছে। এবং সেখান থেকে তোহা সিদ্দিকী থেকে শুরু করে কাউন্সিলর দিলীপ কয়াল প্রত্যেকেই বলছেন যে এই ডানকুনি তথা এই বাংলা তথা এই ভারতবর্ষে কোনো ভেদাভেদ নয়, কোনো রকম সাম্প্রদায়িক হানাহানি নয়, অশান্তি নয়। যে শান্তির বার্তা নবীজি দিয়েছিলেন সেই শান্তির বার্তা বহন করতেই বছরের পর বছর এই নবী দিবস উদযাপন হচ্ছে দিল্লি রোডে। এবং এবছরও দেখা গেল সুন্দর করে কিন্তু নবী দিবস উদযাপন হলো। সেখান থেকে প্রত্যেকেরই বক্তব্য কিন্তু সম্প্রীতির যে বক্তব্য, সেই বক্তব্যটা তুলে ধরলেন, বললেন যে এভাবেই আমাদের যে একতা, হিন্দু মুসলিম সর্বধর্মের সেই একতা যাতে বজায় থাকে, সেই বার্তাই কিন্তু দিয়ে গেলেন আগত মেহমানরা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার 13তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি। 10 গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন 4000 টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়। হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন। এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর ভাবছেন কি? চলে আসুন আমাদের ডানকুনি শাখায়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।